নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সঞ্চিতাস লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আমি সঞ্চিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দীপাবলি, যদিও আমরা কালী পুজো বলেই এই অনুষ্ঠানটাকে মানি। কালী পুজোর দিন আমার উপোস থাকে সকাল থেকে, এটা তোমরা জানো। প্রত্যেক বছরই আমি কালী পুজোয় উপোস করি। আমার একটা মানসিক আছে। সন্ধেবেলা একটু জামা টামা পরে তৈরি হয়ে মোমবাতিগুলো জ্বালাতে বসে গেছি। রেনু এদিকে তৈরি হচ্ছে, টিকে একবার বাড়ি গেল। মায়ের শরীরটা ভালো নেই, মায়ের সঙ্গে দেখা করতে গেল। হয়তো মাকে নিয়ে একবার ডাক্তার দেখাতে হবে। জানি না আমাদের জীবনটা কি চলছে, ডেলি ডাক্তার ঘর করে করেই কেটে যাচ্ছে। আমার সংসারে যে কার নজর লাগলো বুঝতে পারছি না। কেউই সুস্থ থাকছি না। কোনোদিন আমি অসুস্থ, কোনোদিন মা অসুস্থ, আর কিছু না হলে অন্য কিছু প্রবলেম। তাই প্রদীপ জ্বালাতে জ্বালাতে ঠাকুরকে একটাই প্রার্থনা করছি, ঠাকুর আমাদের সব অন্ধকারগুলোকে যেন এই আলোতে তুমি আলোকিত করে দিও। আমি ভালো করে বসে দরজার সামনে একটা একটা করে প্রদীপ জ্বালাচ্ছি আর মনে মনে ঠাকুরের কাছে অনেক কিছু প্রার্থনা করছি। এরপরে দীপাবলির দিন আমি একটু ধনতেরাসের পুজো করি। দেখো কিরকম করে আমি গোপুকে সাজিয়েছি। আমার মা কালীকে, গুরুদেবকে, মাতা রানীকে, লক্ষ্মী, গণেশ সবাইকে আজকে আমি নতুন জামা পরিয়েছি। দীপাবলিতে আমি প্রত্যেক দিন এটা করে থাকি। আর ওই যে মা লক্ষ্মীর সামনে পান পাতা পদ্ম দিয়ে পুজো করেছি। পুজোটা পুরোটা তোমাদেরকে দেখালাম না, পুজোর সময় ভিডিও করতে আমার একদমই ভাল লাগে না। তাও এবারে যেহেতু রেনু ছিল একটু ভিডিও তুলে দিয়েছে। আর এই যে দরজার সামনে একটু রঙ্গোলি বানিয়েছিলাম ফুল দিয়ে, সেই রঙ্গোলিটাকে সাজিয়ে দিলাম। এবারে তনু নেই, তাই জন্য আর আবির দিয়ে রঙ্গোলি বানাইনি, একটু ফুল দিয়ে রঙ্গোলিটা বানিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো কীরকমভাবে আমি সাজিয়েছি ঘরটাকে। আমার দীপাবলি সারা জীবন খুব ভালো লাগে, কারণ হচ্ছে দীপাবলিতে ঘরটা কি সুন্দর ঝলমল করে ওঠে, চারদিকেই আলোয় আলোময়। দীপাবলিতে নিজের মনের মতন করে ঘরটা প্রত্যেকবার সাজায়। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সঞ্চিতাস লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আমি সঞ্চিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমি আর আমার পরিবারের সবার তরফ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ দীপাবলি। তো আমরা সবাই তৈরি হয়েছি সন্ধেবেলা। আমাদের তো জানো যে আমাদের বাঙালিদের কালী পুজো, বাট আমরা যেহেতু বাড়ির বাইরে অনেক বছর ছিলাম, তো আমরা দীপাবলি ফেস্টিভ্যালটাকেও খুব ধুমধাম করে মানাই। তো আমি তৈরি হয়েছি, সেজেছি বুঝেছি। আর এই যে দেখো রেনু বসে আছে, রেনু মিষ্টি খেতে শুরু করে দিয়েছে। ডেকোরেশন অর্ধেক বন্ধ হয়ে গেছে, অর্ধেক আছে। টিকেও মিষ্টি খাচ্ছে। এরা খাওয়ার জন্যই দীপাবলি করে, পুজোর উপোস। আর এই যে বুঝুই মরে যাচ্ছে। আর এই যে রাত দেখছো এত মিষ্টি, একটু একটু তোমাদেরকে দেখায়। পুরো ডেকোরেশন এখন আমার হয়ে গেছে শেষ, পরে তোমাদেরকে ডেকোরেশনের ভিডিওটা দেখাবো, এটা তোমরা দেখতে থাকো। ঘরগুলোকেও গুছিয়েছি সুন্দর করে। এই যে লাইট জ্বলছে, অর্ধেক টুনি লাইট এরা বন্ধ করে দিয়েছে, অর্ধেক এখনো জ্বলছে। এই যে এই ঘরটাতে এরমভাবে জ্বলছে। পুজো টুজো করে নিয়েছি। আমার ঠাকুরকে একটুখানি তোমাদেরকে দেখায়, কারণ আমার মেন হচ্ছে আমার গোপাল আর মা কালীকে সাজানো হয়ে গেছে। যেহেতু মা কালীর উপোস, মিষ্টিগুলো যেন রস না পড়ে আমার এই টেবিল ক্লথটার মধ্যে। খালি করে দেবো, ফেলে দেবো। এদের সঙ্গে কিছুতেই পারবো না আমি। গপু, এই যে আমার মা লক্ষ্মী, যে বুঝো একটা কারণে এখানে গোষ্ঠী। এমনিতে ওর বোম ফাটাতে ভয় লাগে, বাট এমনিতে মিষ্টি থাকলে ওর কিন্তু কোনো ভয় লাগে না। এবার আমি একটু মন্দিরে যাব, মন্দিরে গিয়ে তোমাদের সাথে আবার ফটো কিছু কিছু শেয়ার করব। আর ভিডিও দেখো, এদের সব মিষ্টি খেতে ব্যস্ত। আর আমার উপোস
তো একটু পরে আবার আসছি, কথা বলছি তোমার সাথে। মন্দিরে চলে এসেছি পুষ্পাঞ্জলি দিতে। মায়ের মুখটা দেখো কি সুন্দর হয়েছে। ডেলি প্রত্যেকবার এই সময় পুজো দিয়ে বলি, মা আমার সন্তানের কল্যাণ করো, আমার স্বামী সংসার সব যেন ভালো থাকে, আমার শরীর যেন ভালো থাকে। এবারে তাড়াতাড়ি যেহেতু পুষ্পাঞ্জলি হয়ে গেছে, হয়তো বেশিক্ষণ আমাকে উপোস করে থাকতে হবে না। আর রেনু ছিল বলে রেনু একটু করে ভিডিওগুলো তুলে দিল। ওইখানে 1008 প্রদীপ জ্বালানো হয়েছে, আমরা সবাই মিলে জ্বালিয়েছিলাম। সেটা তোমাদেরকে দেখানো হলো না। সব সময় তো সব জায়গায় ক্যামেরা করা যায় না, যেটুকু পারি সেটুকু তোমাদের সঙ্গে করে দেখাই। আমার মনে হয় আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে অল করে দিও। আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই ঠাকুরের কাছে প্রার্থনা করি বাকি সবার জীবন যেন আলোয় আলোকিত হয়ে ওঠে দীপাবলির আলোর মতন। ভিডিওটা অনেক দেরি হলো পোস্ট করতে। আমার গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো আমার শরীর একদম ভালো নেই, আর গলার একদম আওয়াজ বেরোচ্ছে না। আমি এই জন্য ভিডিও দিতে পারছি না। আজকে হয়তো এই ভিডিওটা আমি পোস্ট করে দেবো। কেমন লাগলো তোমরা সবাই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।